কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ। ভাই মাইকে সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, গলাটা নেই। মুআজ্জাজ মোহতারাম, উপস্থিত ঐতিহ্যবাহী তারানগর জামিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক এ কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান, জানা অজানা আরও অন্যান্য ওলামায়ে হযরত। আমি গুনাহগার, হয়তো বা অনেকে ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী, অবলা সরলা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়াবি সব কাজ ফেলে রেখে এলাকার হাজার হাজার মুসলিমের ভিতর থেকে বাছাই করে আমাদের মতো অল্প কিছু মানুষকে রাতের আরামের ঘুমকে উপেক্ষা করে স্বাধীন সুস্থ শরীরে হেন সন্ধিক্ষণে এ জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দানে ধন্য করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, আপনার আমার নবী, শাফাআতুন নবী, জানার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়। জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কোনো ব্যক্তির জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে, মাস্ট বি। তাই জানার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অত্র তারানগর জামিয়াটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আজকের মাজলিসের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমিও গুনাহগার নাসিস নালায়েক, আপনাদের পায়ের ধুলির অধম, আলোচনা করে বুঝাইবো হয়তো এমন ইলম আমার ভিতরে নাই। তবুও দাওয়াতি মেহমান হিসাবে এসেছি অনেক কষ্ট করে।
আপনাদের সামনে মজলিসের হক আদায়ের জন্য পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর দিকের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত কোরআনের অংশের উপরে তাফসীরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছে আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা এই মাহফিলে আমাদের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার ভাষা বোঝা যায়? আমরা এই মাহফিলে আমাদের নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? পাঠিয়েছেন, নিজের ইচ্ছায় এসেছেন। আলহামদুলিল্লাহ। এখানে আকাইদের কিছু ব্যাপার আছে। আকাইদের পরিভাষায় মানুষের ভিতর আল্লাহ তাআলা দুইটা পাওয়ার দান করেছেন, একটা হলো কাসব আর একটার নাম ইখতিয়ার, যার বাংলা অর্থ হলো বুঝ শক্তি আর অনুভূতি শক্তি। তো বুঝ শক্তি অনুভূতি শক্তির সমন্বয় আমরা মানুষ পেয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে একটা বড় পাওয়ার, যেটার নাম হলো বিবেক। এই বিবেক নামের সম্পদ আপনার কাছে যত সময় আছে তত সময় আপনি বুঝতে পেরেছেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উঁচু, কোনটা নিচু, কখন সকাল, কখন বিকাল, কখন রাত, কখন দিন, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো সব আমরা বুঝি আল্লাহর দেওয়া একটা পাওয়ারকে ব্যবহার করে, যার নাম কি বলেন? বাংলা ভাষায় বলছি, তার নাম কি? বিবেক, আকল। তো আমরা সেই বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে ব্যবহার করে এলাকার অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে, আজকের হাটের ভিতরে, বাজারের ভিতরে, দোকানে অনেক মানুষ বসে আছে, তাদের ভিতর থেকে আমরা এসেছি ভালো বুঝে আজকের মাহফিলে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। আমি অ্যাজ এ টিচার, আমিও একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমি শিক্ষকের ভূমিকা পালন করব। এই জন্য যত সময় থাকবো, যতটুকু সময় নষ্ট করব না। দয়া করে হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমার একটা অভ্যাস, আমার ছাত্ররা যদি আমার পড়া বুঝতে না পারে সেই দিন আমি আমাকে নিজেকে খুব ব্যর্থ শিক্ষক মনে করি, আর আমার ছাত্ররা যদি আমার কথা বুঝতে পারে তাহলে সেদিন আমি আমার নিজেকে খুব সফল শিক্ষক মনে করি। তো কোরআনের মাঠটা একটা কোরআনের মাঠ, এই জায়গাটা দয়া করে যদি আমার কথা আপনারা বুঝতে না পারেন তাহলে অকারণে সময় নষ্ট হয়ে যাবে। তাই আমি বোঝার উপযোগী হওয়ার জন্য আমি সকলকে অ্যাক্টিভ হওয়ার অনুরোধ করছি। তাহলে শুনুন, আমরা মাহফিলে নিজের ইচ্ছায় এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে এসেছি। তো আমাদের নিজের ইচ্ছায়, আল্লাহর দয়ায় আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ না বলেন। ছিলাম না। এই পৃথিবীতে আমরা এসেছি, তো আমরা আমাদের নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ দয়া করে পাঠিয়েছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, যিনি পাঠিয়েছেন তার নাম কি? সবাই কথাটা বলবেন না? একটু জবান খুলে, জীবনে কোনোদিন যত জোরে বলেন না এই কথা, আজকে আপনার জীবনের মালিকের নামটা তার চেয়ে সবচেয়ে বড় জোরে একটু কৃতজ্ঞতা স্বীকার করে জোরে বলুন তো, আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন অকারণে নয়, একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে আপনি আমি আসি নাই। বোঝার জন্য সহজ করি, আমাদের সামনে অনেকগুলো ক্যামেরা দেখা যাচ্ছে, অনেকগুলো মোবাইল দেখা যাচ্ছে। এই মোবাইলগুলো বানানো হয়েছে, এখানে দেওয়া হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, যদি বুঝে থাকেন বলেন, ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক তো? উদ্দেশ্যটা কি? একটু জোরে বলেন। টাইম দেখ। আমার সামনে একটা সুন্দর মাইক্রোফোন, এটা বানানো হয়েছে, আনা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি? ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া। কথা হানা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে দুই কোনায় দুটো হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে, আরও অনেকগুলো লাইট আছে, এটা আগামীকালকে আর পাওয়া যাবে না। এই লাইটগুলো বানানো হয়েছে, আনা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। বলেন তো উদ্দেশ্যটা কি? অন্ধকার দূর করে আলোকিত করা। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আমি লম্বা না করে আবার ফিরে আসি। লাইট যদি আলো না দেয়
তাহলে মালিক যে জন্য লাইটটা এনেছে উদ্দেশ্য পূরণ হলো না, ওই লাইট কি সম্মানের জায়গায় থাকবে? একটু জোরে বলেন। বরং আপনার ঘর থেকে লাইটটা নামিয়ে ডাস্টবিনের ভিতরে, নোংরা আবর্জনা ময়লার ভিতরে ফেলে দিবেন, ও লাইট আর সম্মানের জায়গায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘড়ি যদি আমার সময় না দেয়, এ ঘড়ি দেখতে যত সুন্দর হোক, যত দামি হোক না কেন, উদ্দেশ্য যদি পূরণ না হয়, সময় যদি ঠিক মতো না দেয়, তো এই ঘড়িটা আর হাতে থাকবে না, বরং এটা ময়লা আবর্জনার ভিতরে পড়ে যাবে, মালিকের কাছে এটা মূল্যহীন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাইক যদি আমার আওয়াজ না নেয়, তাহলে এই মাইকটা আর সম্মানের জায়গায় থাকবে না, বরং এটা ভাঙ্গারির দোকানে চলে যাবে, এটা মালিকের কাছে মূল্যহীন হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটা যদি হয়, বলেন আপনার আমার জীবনের মালিক কে? সবাই এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন। একটু তাওহীদের স্বীকৃতি দেন, জোরে বলেন আপনার আমার জীবনের মালিক কে? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম অকারণে বানায় নাই। লাইট যদি না জ্বলে, মালিক যদি লাইট ফেলে দেয়, মূল্য যদি না দেয়, সম্মানের জায়গায় যদি না রাখে, ঘড়ি যদি সময় না দেয়, মালিকের কাছে ঘড়ির যদি কোনো দাম না থাকে, মাইক যদি আওয়াজ না নেয়, মালিকের কাছে যদি মাইক্রোফোনের কোনো দাম না থাকে, তো আপনাকে আমাকে আপনার আমার জীবনের মালিক এই দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমার আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষে আমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আজকের মজলিসে আপনারা যারা আছেন, যদি বুঝে থাকেন বলেন তো, আল্লাহ তাআলা আমাদের মতন দুই হাত দুই পা, চোখ কান নাক মুখওয়ালা এই ইনসান নামের মানুষকে আল্লাহ তাআলা কি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন? এটা বলেন, বলেন। এ তো আপনাদের মুখস্থ কথা, জোরে বলেন কি জন্য? ইবাদত শব্দটা আরবি শব্দ। আমাদের সমাজে অনেক শব্দ আমরা ব্যবহার করি, কিন্তু ওটার মৌলিক অর্থ আমরা জানি না। যেমন যদি বলি, এদিকে তাকান, চাচা ঝগড়া করেন না, শোনেন। আচ্ছা, আমরা চা খাই, এই পাত্রটার নাম কি? একটু জোরে বলেন। এ কাপ বাংলা না ইংরেজি? বলেন তো বাংলা কি? পিয়ালা বলিনি আমরা? পিয়ালা বললে কয়জন বুঝবে? 90% লোক বুঝবে না। কি কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের ভাষার ভিতরে এমন কিছু শব্দ ঢুকে আছে যেটা আমরা অর্থ বুঝি, ভাব অর্থ বুঝি, কিন্তু এর মৌলিক অর্থ বুঝি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, এ পর্যন্ত সবাই বুঝি। কি জন্য পাঠিয়েছেন? বলে ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, অর্থাৎ মৌলিক জীবনের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন ওটা 100% পা থেকে মাথা পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা জায়গায় সামিআনা ওয়া আতানা, শোনার সাথে সাথে যেটা জানতাম না জেনে ফেলেছি, সঙ্গে সঙ্গে মেনে নেব। আল্লাহর দেওয়া বিধান, যেটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন ওটা অ্যাকসেপ্ট করব, যেটাকে হারাম বলেছেন শোনার সাথে সাথে আমার জীবন থেকে সেটা বর্জন করব। এটার নাম হলো ইবাদত, এটার নাম হলো দাসত্ব। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আপনারা যারা আছি, আমরা অনেকেই বলি ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি এ ধরনের কিছু মৌলিক বিষয়টাকে আমরা সামনে নিয়ে ফেলেছি ইবাদত হিসেবে। কিন্তু ইবাদত মানে হলো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনের ভিতরে সুন্নাহর ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আজকের মজলিসে আমরা যারা আছি, যদি আল্লাহর গোলামি করি,
তাহলে আমাদের নাম হবে আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আল্লাহর গোলামি না করি, নফসের গোলামি করি, শয়তানের গোলামি করি, তাহলে আমরা কি আল্লাহর গোলাম থাকতে পারবো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, এখানে যতজন লোক আছেন ওয়াজ বোঝার জন্য, নিজের মেধাকে পরিষ্কার করতে কয়েক মিনিট কথা বলছি, শুনুন। বলুন তো, আপনি নিজের দিকে তাকান। ওয়েল ইওর ওন মেশিন এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের হ্যাবিট, অধিকাংশ মানুষের স্বভাব হলো আমরা অন্যকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবার সময়ই পাই না। আপনার আমার জীবনের যে ভুল ত্রুটি, এটা আমরা আমাদের দিক তাকাই না, আমরা আরেকজনের দিকে তাকাই। অমুকের এই ভুল, অমুকের এই ভুল, অমুকের এই ভুল। আরে ভাই, আপনার কি ভুল? এটা কি আপনি একটা দিনের জন্য একটা মিনিট একটু আত্মসমালোচনা করেছেন? আপনি আপনার জীবনের, সারা পৃথিবীর সবার চিন্তা অন্তর থেকে এই মুহূর্তে ফেলে দিয়ে আপনার বডিটার দিকে তাকান তো। আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার হাতের 3.5 হাত এই বডিটা যদি এখন নিথর হয়ে যায়, আপনি আল্লাহর গোলাম হয়ে মরলেন নাকি শয়তানের গোলাম হয়ে মরেছেন? একটু নিজেকে একটু ভাবুন তো। জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? কথা বলছেন না যে? হেরে যাচ্ছেন নাকি? একটু কথা বলেন, জবান খুলে বলেন, আপনারা কার গোলাম? একটু জোরে বলেন, আপনি কার গোলাম? আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর গোলাম। আমি এটা স্বীকার করছি। এজন্য কোরআনুল কারীমের একটা আইন, আল্লাহ তাআলার একটা বিধান আমরা এজ এ মুসলিম হিসাবে সবাই মানি। সেটা আমাদের আহলে হাদিসের মানুষ যারা, আমরাও মানি। হানাফি মাযহাব যারা, তারাও মানে। শাফি মাযহাব যারা, তারাও মানে। হাম্বলি মাযহাব যারা, তারাও মানে। এক বাক্যে সুন্নি বলে দাবি করে যারা, তারাও মানে। বেরলভী যারা, তারাও মানে। সর্বস্তরে বিভিন্ন পীর পূজার, কবর পূজা যে যেখানে আছে শিরিক বিদআত করে, তারপরেও তারা মানে। সবাই মুসলিম হিসাবে, পৃথিবীর কোনো মুসলিম আল্লাহর একটা বিধানকেও অমান্য করে না, সবাই মেনে চলে। সেটা হলো, সবাই আল্লাহর গোলামি এখানে করে। সেটা হলো বিয়ে করার সময় দেনমোহর ধার্য করা। বিয়ে করার সময় দেনমোহর ধার্য করতে হবে। এটা কার বিধান? আরো জোরে বলেন না, আমার কথা শোনেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, দেনমোহর ধার্য করতে হবে কার বিধান? বলেন, সবাই মানে কি মানে না? আরো জোরে বলেন, মানে কি মানে না? যারা শিরিক বিদআতি করে, বিভিন্ন মাজারের পূজা করে, কবর পূজা করে, বিভিন্ন রকমের কায়দা আছে। সর্বস্তরের মানুষ বিয়ে করার সময় আল্লাহর এই বিধানটা কেউ অমান্য করছে না। যারা মুসলিম বলে দাবি করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, সবাই আল্লাহর বিধান বিয়ে করার সময় কম হোক বেশি হোক, যার যেমন সাধ্য দেনমোহর একটা ঠিক করে নেয়। তো দেনমোহর যখন ঠিক করে নিলেন, তো আল্লাহ তাআলার বিধান আপনি মেনে নিলেন। তার মানে এই মুহূর্তে আপনি আল্লাহর গোলাম। এটা আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে কার গোলাম? কার আদেশ মানার কারণে? আল্লাহর আদেশ। এইবার আসেন, বাবা যদি মারা যায়, বাবার রেখে দেওয়া সম্পত্তি ছেলে যা পায়, অর্থাৎ ছেলে যদি 2 হাত পায়, বলুন তো মেয়ে কতটুক পায়? একটু জোরে বলেন। এ কার বিধান? একটু জোরে বলেন না। আল্লাহর বিধান, ঠিক আছে তো? বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। এটা আল্লাহর বিধান। তো বিয়ে করার সময় দেনমোহর সবাই মেনে নিয়েছেন। তো আপনার বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি আপনারা 4 ভাই, আপনারা 3 ভাই ইঞ্চি ইঞ্চি আমিন দিয়ে জমি মেপে নিয়েছেন, কম বেশি করেন নাই। তো আপনার বোনকে তার প্রাপ্য অর্ধেক সম্পদ দিয়েছেন তো? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। দিয়েছেন তো? ঘোড়ার আন্ডা দিয়েছেন। বিয়ে করার সময় দেনমোহর মানে আল্লাহর গোলাম হলেন। বাবার রেখে যাওয়া সম্পত্তি আমরা যারা মুসলমান বলে দাবি করি, 100 জনের ভিতরে 98 জন ভাই বোনের জমি ফাঁকি দিয়ে খায়। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের ঝাড়খণ্ডে জীবনে কোনোদিন ওয়াজ করি নাই। এখানে আমি কাউকে চিনি না, একদম সম্পূর্ণ অচেনা জায়গায় এসেছি। এখানে কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই। তবে আমি আজ মুসলিম হিসাবে পৃথিবীর যত জায়গায় গেলাম, আমি জরিপ করে দেখেছি
আমরা এই সম্পদের ব্যাপারে আল্লাহর গোলামি করা বাদ দিয়া অধিকাংশ মানুষ শয়তানের গোলাম হয়ে বসে আছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি বোন যেটা পায় ওটা দেওয়া হয় না, বরং বাবা মারা যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে বিপদে পড়ে বোন চলে আসে, ভাই বড় বিপদে পড়েছি, বাবা রেখে যাওয়া সম্পদ চাই। তখন আমরা এমন আল্লাহর গোলাম জান্নাতি ভাই, আমাদের তখন আর হুঁশ থাকে না, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে নামাজের তালিকায় নাম আছে, রমজান মাসে রোজাদারদের তালিকায় নাম আছে। এখন আমরা এমন জান্নাতি ভাই, বোনকে হাইকোর্ট দেখায় দেই, যা বাপের জমি কোথায় আছে দেখিনি গিয়া। বোন তো ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, মুর্শিদাবাদে, বোন বাবার দাগ নম্বর জানে না, কোন মৌজায় কোন খতিয়ানে বাবার কতটুকু সম্পত্তি আছে এটা তো বোন জানে না। এক পর্যায়ে বোনকে আপনি হটিয়ে দিলেন, সম্পদ দিলেন না। আধুনিক জামানা বড় মজার, বোনের একটা ছেলে লেখাপড়া শিখেছে, তো ভূমি অফিসে যাইয়া এমন সময় নানার নাম দিয়ে সার্চ করেছে, দেখেন তো স্যার তারানগর গ্রামে আমার নানার বাড়ি, আমার নানার নাম অমুক, নানার বাবার নাম অমুক, দেখেন তো নানার নামে কতটুকু সম্পত্তি রেকর্ড আছে। 1 মিনিটের ভিতরে ভূমি অফিস বলে দিচ্ছে, বাবা আব্দুর রহমান তোমার নানার নামে 42 বিঘা জমি আছে। জমির কাগজ বের করে নিয়ে, সালাম আলাইকুম, একটু আপনাদেরকে ডিস্টার্ব করছি। আবু তালহার মা জালসা গায়ে যেখানে আছে, যে জায়গাতে আছে, আপনি অতি সত্তর, ওনার বাড়ি হচ্ছে মনিরামপুর, আপনি অতি সত্তর বাড়ি চলে যান। বাড়িতে অসুবিধা রয়েছে, ওখান থেকে হসপিটালে কাউকে নিয়ে যাওয়ার আছে, তো ওনাকে যে জানেন বা চিনেন বা কাছে আছেন উনিও খবর দিয়ে দেন, বা ওনার কাছে যদি আমার আওয়াজ পৌঁছেছে তো অতি সত্তর আপনি এখান থেকে বাড়ি যান, অনেক অসুবিধা আছে বাড়িতে। নামটা মনিরামপুর বাড়ি, আবু তালহার মা এখানে জালসাতে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার এই কথা শুনে? ইবলিস কিন্তু বলছে, দোস্ত ওঠ, এ হুজুর না হয় তোর চেনে না, এর রোগ তোর মধ্যে আছে, তোর পাশের লোক তো এলাকার লোক, ওঠ একটু ঘুরি ফিরি আয়, পরে আর এক বক্তা আসবে, সেই ওয়াজ শুনিস। কারণ আমি এই যে কথা বলছি, এ কথা কলিজার ভিতরে আঘাত দেওয়া কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই আমার পরে এ কারণে রাগ করছেন, হুজুর ওয়াজ আর খুঁজে পেলেন না, জমি ফাঁকি দেয় তারানগরের মানুষ, তো আপনার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নেই। রসুলের প্রিয় সাহাবী হযরত